মহিলাটি কোনো উত্তর দিল না, কিন্তু এবার তার ঘুমটা একে একে সরে যেতে লাগলো। অর্ধপোড়া ছিল মহিলাটির মুখ, আর তার চোখের কোটরে কোনো মনি নেই, একদম সাদা। এই দৃশ্য দেখে কাকু একেবারে হতবাক হয়ে যান এবং ভীষণ ভয় পান। এমন সময় মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং সেই সাথে কাকু তার পাশের সিটের দিক থেকে একটি গরম হাওয়া অনুভব করেন। আর এরপর তার সাথে কি ঘটে তা তার কিছুই মনে নেই। ওই রাতেই কাকু তার বাসায় ফিরে আসে, কিন্তু তাকে দেখে তার বাসার লোকজন বেশ অবাক হয়, কারণ কাকুর চোখ দুটি ছিল ভীষণ লাল। তার বাবা তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে ঘরের এক কোণায় যেয়ে বসে থাকে। এবার তাকে এক প্লেট খাবার দেওয়া হয়, কিন্তু তিনি তা প্লেটে না খেয়ে সেগুলো মেঝেতে ঢেলে খাওয়া শুরু করলেন। এই দৃশ্য দেখে কাকুর মা উচ্চস্বরে কান্না শুরু করলেন। এতে করে প্রতিবেশীরা তার বাড়িতে এসে হাজির হলো এবং সবকিছু শুনে তারা ঠিক করলো কাকুকে সকাল না হওয়া পর্যন্ত বেঁধে রাখতে হবে, এবং সেই মতো তাকে বেঁধে রাখা হলো। সকাল হতেই একজন তান্ত্রিককে ডাকা হলো। তান্ত্রিক এসে অনেক যাগযজ্ঞ ও মন্ত্র পড়া শুরু করলেন। প্রায় আধ ঘন্টা ধরে এই মন্ত্র পাঠ চলতে থাকলো। এবার কাকুর চোখ খুলল এবং তার মুখ থেকে ভীষণ ভয়ঙ্কর স্বর বেরিয়ে আসলো। এ আমার উপর প্রস্রাব করেছিল, আমি ওকে ছাড়ব না, আমি ওকে শাস্তি দেব। এরপর তান্ত্রিক অনেক চেষ্টা করে ওই আত্মাকে কাকুর শরীর থেকে বাহির করে এবং কাকুর উদ্দেশ্যে একটি বড় তাবিজ দেন। এরপর কাকু সুস্থ হলে তাকে সবকিছু জানানো হয় এবং ওই তাবিজ সবসময় ব্যবহার